নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে ওপার বাংলার ভীষণ সহজ একটি রান্না তিল বাটা দিয়ে দেশি আমড়ার টক বা অম্বল রেসিপি শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখানে রয়েছে আমড়া, যা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার আমড়াগুলোর গা একটু ছুরির সাহায্যে ছুলে নিচ্ছি। ভীষণই ছোট আর খুবই কচি, তাই নিখুঁতভাবে খোসা ছাড়ালাম না। সবকটা আমড়ার খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো জলের মধ্যেই রাখতে হবে, কারণ কষ ভাব একটা থাকে তো, যেটার জন্য অনেক সময় জলের বাইরে রাখলে কালচে করে দেয়। এবার মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিচ্ছি। সবকটা আমড়া মাঝখান থেকে আমার কাটা হয়ে গেছে। আবার জলের মধ্যেই রেখে দিচ্ছি। এবার এই আমড়াগুলো আমি ভালো করে আরো একবার ধুয়ে নেব। গ্যাসে একটি বাটিতে জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা আমড়া। আর দিলাম সামান্য নুন। নুনের সাথে আমড়াগুলো একটু নেড়ে সেদ্ধ হতে দিলাম। আমড়া সেদ্ধ হতে হতে আমি তিলটা বেটে নেব। মিক্সির বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে একটু কম সাদা তিল। অম্বল বা টক যেহেতু একটু পাতলা হয়ে থাকে, তাই খুব বেশি তিল দিলাম না, ঘন হয়ে যাবে। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। এদিকে আমড়া সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একদম নরম। সেদ্ধর এই জলটা দিয়েই টক বা অম্বল করা যেতেই পারে, না হলে এই জলের পরিবর্তে এমনি জল দিয়েও করতে পারো। তবে খেয়াল রাখতে হবে, সেদ্ধর এই জলটা কিন্তু একটু টক হয়। সেক্ষেত্রে মিষ্টি মানে চিনি বা গুড় যা দিয়েই করো না কেন একটু বেশি লাগে। একটু টক মিষ্টি স্বাদ হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এই জলটা দিয়েই টকটা বানাবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। সাদা তেলও দেয়া যেতে পারে। তেলটা খুব ভালো করে তাতিয়ে নিতে হবে। টক বা চাটনির ক্ষেত্রে তেল খুব বেশি তাতিয়ে নেওয়াই ভালো, কারণ টক বা অম্বল এবং চাটনিতে কোনো রকম কোনো মশলার যেহেতু ব্যবহার হয় না, সেজন্য তেলে একটু কাঁচা গন্ধ থাকলে সেই গন্ধটা কিন্তু চাটনি বা টকের মধ্যে থেকেই যায়। তেল ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা জল সমেত আমড়া। একটুখানি নেড়ে নিয়ে ফুটতে দেব। মাঝে আরো একটু নেড়ে দেখে নিলাম আমড়াগুলো গলে গেল কিনা। গলেনি। গলে গেলে একদম ঘন হয়ে যাবে। আমরা জানি টক বা অম্বল একটু পাতলা খেতেই ভালো লাগে, ঘন না করাই ভালো। ঝোল বা অম্বল অনেকটাই ফুটে গেছে। আঁচ কমিয়ে দিয়ে দিলাম তিল বাটা। তিল বাটা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও ফুটতে দিলাম। টক অনেকটাই ফুটে গেছে। একটু নেড়ে দিয়ে দিলাম নুন।
সেদ্ধর সময়তে একটু নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিলাম। আর দিলাম 3 টেবিল চামচ চিনি। নুন চিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আরো একটু ফুটতে দিলাম। টক খুব ভালো মতন ফুটে গেছে, এবার নামানোর পালা। গ্যাসের আঁচ বাড়িয়ে নিয়ে আরো একটু ফুটিয়ে গ্যাস এবার বন্ধ করে দিলাম। আমড়ার অম্বল বা টক একেবারেই তৈরি। একটি পাত্রে টকটা ঢেলে নিচ্ছি। পুরো সাদা টকটা হয়, ভীষণ ভালো খেতে হয়। তোমরা যদি কেউ কখনো বানাও, প্লিজ কমেন্ট বক্সে একটু জানিও। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করো। পুরনো ও নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।